মিডিয়াকে খবর দিবা, সমস্ত পত্রপত্রিকাকে খবর দিবা, সমস্ত বড় বড় ইউটিউবারদেরকে খবর দিবা, সমস্ত বড় বড় ফেসবুক পেজদেরকে খবর দিবা। খবর দিয়া শাপলা চত্বরে তার লাশটা ঝুলায় দিবা। সমস্ত পত্রপত্রিকায়, সমস্ত মিডিয়ায়, সমস্ত টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এটা আল্লাহর কোরআনের আইন। কার বিরুদ্ধে? দর্শকের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? দর্শকের বিরুদ্ধে। ভাড়াটে কুকুর যে 500 টাকার বিনিময়ে যৌনপল্লীতে যায়, আমাদের দেশে ফরিদপুরে দৌলদিয়ায় যৌনপল্লী আছে না? আছে না? নাই? আছে। এটা কি বাংলাদেশের বাইরে? এটা বাংলাদেশের ভিতরে। বাংলাদেশে কি মুসলমান নাই? আছে। কত পার্সেন্ট? 90%। ওই দেশে ওপেন যৌনপল্লী থাকে, নাউজুবিল্লাহ। ওপেন আবাসিক হোটেল থাকে, নাউজুবিল্লাহ। এদেশে শতকরা মানুষ বলে 92% মুসলিম, আমি বলি হাতে গোনা 5-10% মুসলিম, বাকি সবাই আকীদাগত দিক থেকে কাফের। নামাজ ছেড়ে দেওয়ার দিক থেকে তো কাফের ঠিকই, আকীদাগত দিক থেকেও কাফের, জালেমদের অনুসরণ করার কারণে। দাওয়াতে সরিষা পরিমাণ দুর্বলতা থাকবে না, বক্তব্যে সরিষা পরিমাণ ত্রুটি থাকবে না। আমি মানুষ, আমার থাকতে পারে, কোরআন হাদিসে সরিষা পরিমাণ দুর্বলতা থাকতে পারে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زنين مالك كذاب وعائل مستكبرين। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। নাম্বার 1, শাইখুন জানিন, বিবাহ করার পর যারা জেনা করে, বয়োবৃদ্ধ হওয়ার পর যারা জেনা করে। ও মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী নেতা। ও আইলুন মুস্তাকবিরিন, তারপরে হচ্ছে অহংকারী দরিদ্র ব্যক্তি। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ইল্লা বিহিদা সালাসিন। 3 শ্রেণীর মানুষের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কয় শ্রেণীর মানুষের? কয় শ্রেণীর মানুষের? 3 শ্রেণীর মানুষের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। তবে লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করতে পারে না। ওই মুসলিম যখন বলবে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য যে দেয় তার বিরুদ্ধে অস্ত্র ধরা, তাকে হত্যা করা জায়েজ নাই। ইল্লা বিহিদা সালাসিন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা ওয়াজিব। রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে হত্যা করা হয় বৈধ, ভালো। যদি রাষ্ট্রীয়ভাবে আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন না থাকে, তাহলে একজন আশিকে রসুল, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর প্রিয় বান্দা, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, সে তাকে যেখানে পাবে সেখানেই ব্যক্তিগতভাবে হত্যা করবে। এটাই ফতোয়া, এটাই চূড়ান্ত ফতোয়া। কেউ যদি বলে এই ফতোয়ার কারণে সে আকীদাগতভাবে খারেজি হয়ে গেছে, সে ভুল ফতোয়া দিচ্ছে, সে তাওহীদ থেকে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হোক, এরকম ইখতিলাফ থাকবেই থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি যারা করবে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন জানা বা'দা ইহসানিন ফাইন্নাহু ইউরজামু, জেনা করবে, বিবাহ করার পর যদি কেউ জেনা করে, ফাইরুজামু, তাকে রজম দিতে হবে। রজম কি? হত্যা করতে, প্রকাশ্য হত্যা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে হত্যা করতে হবে, পুলিশ ধরবে। অধিকাংশ পুলিশ চাকরির গোলামি করে, অধিকাংশ পুলিশ এমপি মন্ত্রীর গোলামি করে, অধিকাংশ পুলিশ সেনাবাহিনী, বিজিবি এবং এই সমস্ত সরকারের চাটুকার যারা, তারা আল্লাহর তাবেদারি করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর কোরআনের তোয়াক্কা করে না, ইসলামের তোয়াক্কা করে না। তারা তাগুদি কুফরি শাসন ব্যবস্থা, এমপি মন্ত্রী নেতাদের গোলামি করে, চাকরির গোলামি করে। দেখেন শাহবাগে কয়েকদিন আগে পুলিশকে পিটাইলো, 4-5 দিন আগে, কোনো অ্যাকশন নাই। আর যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালায় 2-4টা পুলিশের গায়ে হাত তুলতো, তাহলে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করতো। আর পুলিশদেরকে বলতো এটা উপরের অর্ডার। এই বেটা বোকা, তোর উপরে যে অফিসার, সেরকম হাজারো কোটি অফিসারের উপরে আমার আল্লাহর হক,
আল্লাহর অর্ডার, ঠিক না ঠিক? কাজেই যেই সমস্ত প্রশাসনের লোকেরা আল্লাহ বিদ্রোহের সাথে জড়িত, চাকরির উসিলা দিয়া, উপরের অর্ডারের উসিলা দিয়া আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, তারা কখনোই মুমিন হতে পারে না। যেমন র্যাব কর্মকর্তা আলেপ, র্যাব কর্মকর্তা আলেপ একাধিকবার একদিনে 4 বার রোজা ভাঙ্গায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজের পড়ুয়া এক ছাত্রীকে 4 বার দর্শন করছে। আর তার স্বামীকে ওই যে আয়না ঘরে নিয়ে আটকায় রাখছে, আর আয়না ঘরে বলছে তোর স্বামীকে ক্রস ফায়ার দেব যদি আমার সাথে একই বিছানায় যাইতে রাজি না হও। রোজা ভাঙ্গায়া র্যাব কর্মকর্তা আলেপ তার সাথে 4 বার, তাকে 4 বার দর্শন করছে। শেষ মুহূর্তে ওই কলেজ পড়ুয়া মেয়েটি, নববধূটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটা আমাদের দেশের ঘটনা। আপনি তাদের সমর্থক, আপনার হজ বিমান উঠার আগেই শেষ, আপনার সিজদা আপনার মাথা উঠার আগেই শেষ। বহু 7 আসমান তো বহু দূরে, আরশে আজিম তো বহু দূরে। কাজেই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিধান, যদি কেউ ধর্ষিত হয়, ওই মহিলার, ওই নারীর লাশ দাফনের আগে ধর্ষককে লাশ হিসেবে এই জাতি দেখতে চায়, ঠিক না ঠিক? আমরা আর পশ্চিমাদের আইন দেখতে চাই না। আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি, ইনশাআল্লাহ মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, এই দেশের বাংলাদেশের 90-92% মুসলমান এদেশে কোরআনের আইন দেখতে চাই। কোরআনের আইনে অন্য কোরআনের আইন বাদ দিয়ে অন্য কোনো আইনের আনুগত্য আমরা করতে পারি? অন্য কোনো আইনের প্রতি সরিষা পরিমাণ ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্য, ভক্তি থাকবে না। সম্মানিত হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাজুলুন জানা বা'দা ইহসানিন ফাইন্নাহু ইউরজামু, জেনা বিবাহ করার পর যদি কেউ জেনা করে 1 সেকেন্ড দেরি নাই, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ফাঁসিতে ঝুলাই দিতে হবে। নাম্বার 2, ওয়া রাজুলুন খারাজা মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্নাহু ইউকতালু আও ইউসলাবু আও ইউনফা মিনাল আরদে, যদি আল্লাহকে কেউ গালি দেয়, রসুলকে কেউ গালি দেয়, কোরআনকে কেউ গালি দেয়, ইসলামকে কেউ গালি দেয়, এই জমিনের যেখানেই লুকায় থাকুক, রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক, সে তাকে যেখানেই পাবে সেখানেই তাকে হত্যা করবে। এটাই চূড়ান্ত ফতোয়া। কথা বোঝা গেছে কিনা? যেখানেই পাবেন তাকে সেখানেই হত্যা করবেন। কাকে? যে ব্যক্তি আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, তবে তার বেঁচে থাকার সুযোগ সর্বোচ্চ 7 দিন। সর্বোচ্চ 7 দিন। যদি জাতির কাছে উন্মুক্তভাবে ক্ষমা চায়, তওবা করে প্রকাশ্যভাবে, তাহলে তার ক্ষমা পাওয়ার সুযোগ আছে। নাম্বার 3, আও ইউকতালু নাফসান ফায়ুকতালু বিহা, যদি আপনি আমাকে হত্যা করেন, আমার পরিবার আত্মীয় স্বজন আপনাকে হত্যা করবে, আর যদি তারা আপনাকে মুক্তি দিয়ে দেয় তাহলে আপনি বেঁচে যাবেন। এই 3 শ্রেণীর মানুষকে সরাসরি হত্যা করা বৈধ। আল্লাহ রাব্বুল আমিন এই জাতিকে ধর্ষণ থেকে, হত্যা থেকে, বিভিন্ন রাহাজানি অপকর্ম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। স্বাধীন নতুন বাংলাদেশকে আল্লাহ তাআলা কোরআনের আলোকে আলোকিত করুন, আমরা বলি আমিন।